Hallelujah, church. আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন আপনাকে দেখে খুব ভালো লাগছে। So good to see you. So good to see you. Amen. আরেকবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাই, বিশেষভাবে যারা ইউটিউবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আমরা দেখেছি যে অনেকে আপনারা রয়েছেন যারা আমাদের চ্যানেল নিয়মিতভাবে আপনারা দেখেন, কিন্তু আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তাই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের বলবো যে এটা আপনি সাবস্ক্রাইব করুন, তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে গেঁথে তুলবে, ঈশ্বরের বাক্য আপনার জীবনে একটা কার্য করবে। আর বিশেষভাবে আপনি আপনার বন্ধুকে দিতে পারেন যে হয়তো কোনো হতাশা নিরাশার মধ্যে থেকে যাচ্ছে, এই বাক্য হয়তো তার জীবনে কার্যকারী হবে। আপনার চার্চের যারা পরিবার রয়েছে, চার্চে যে চার্চের সদস্য বা সদস্য আপনি, এবং সেই চার্চের লোকেদেরকেও আপনি ছড়িয়ে দিতে পারেন। যখন আমরা চার্চ নিয়ে মণ্ডলী নিয়ে আমরা কথা বলি, তখন তারাও তাদের আত্মিক জীবনে আরো বৃদ্ধি পাবে। আজকে যে বিষয় আমরা কথা বলবো, church should be like the church. Okay, church should be like the church. মণ্ডলীর মতন হয় বা হন, মণ্ডলীর মতো হয় বা হন। Church should be like the church. Now আজকের আমার প্রচারের বিষয় আমি প্রেরিতদের কার্যবলী তার 11 অধ্যায় থেকে নিয়েছি। Acts chapter 11 verse 19 onward. This morning we will focus for our message this morning. আপনি যদি দেখেন প্রেরিতদের কার্যবলী 2 অধ্যায়তে পিতর সুসমাচার প্রচার করছে এবং জিহুদীদের কাছে জেরুসালেমে তিনি প্রচার করছে পঞ্চসপ্তমী দিনের পরে। In the book of Acts chapter 2 it talks about that Peter takes the gospel to the Jews in Jerusalem. আপনি যদি প্রেরিতদের কার্যবলী তার 8 অধ্যায় আপনি দেখেন, in Acts chapter 8 ফিলিপ তিনি সমরীয়দের কাছে সুসমাচারকে নিয়ে যাচ্ছে, যেটা জিহুদার উত্তর ভাগে রয়েছে। If we look at Acts chapter 8, we see Philip taking the gospel to the Samaritans. যদি আপনি দেখেন প্রেরিতদের কার্যবলী তার 10 অধ্যায়, সেখানে আমরা দেখি যে পিতর আরেকবার কর্নেলিয়াসের বাড়িতে তিনি সুসমাচার নিয়ে যাচ্ছেন, যিনি হলেন ঈশ্বর ভীরু একজন অ-ইহুদি। In Acts chapter 10, we see Peter bringing the gospel or taking the gospel to Cornelius, a God-fearing Gentile. The reality is that this is what we often face when we seek to share the gospel in India. যখন আমরা ভারতে আমরা যখন সুসমাচার আমরা যখন ভাগ করে নিই বা আমরা সুসমাচার কারোর সঙ্গে বলতে যাই, এটা খুব বাস্তবিক একটা বিষয় যে আজ থেকে একটি প্রজন্ম ছিল, যে প্রজন্মতে প্রত্যেকে এত আগ্রহী ছিল, তারা সুসমাচার প্রচার করত, তারা সুসমাচার ভাগ করে নিত, তারা যিশুর কথা তাদের প্রতিবেশীদের সঙ্গে বলতো, যেখানে তাদের কর্মক্ষেত্র সেখানে তারা যিশুর কথা বলতো। প্রত্যেক ব্যক্তি তারা প্রাথমিক সত্য যিশুর বিষয় জানতো, কারণ কেউ যদি যিশুতে বিশ্বাসী হয় তাহলে সে যিশু ছাড়া অন্য কথা বলতো না, তার কর্মক্ষেত্রে হোক। তাই জন্য আমাদের মণ্ডলীতে যখন আমি আমাদের ইতিহাস পড়ি, আমরা যখন আমাদের ইতিহাস দেখি, তখন আমরা দেখেছি যে সমর মেশমশাই রয়েছে, সুবিধা রয়েছে, গোপেশ মেশমশাই ছিলেন, যারা কি করতো প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে তারা কাজের পরে একত্রিত হয়ে তারা কি করতো বিভিন্ন এলাকাতে যেত, বিভিন্ন জায়গায় গিয়ে ট্র্যাক্স দিত, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের যারা বিশ্বাসী রয়েছে তাদের সঙ্গে দেখা করতো, তাদের প্রতিবেশীদের বাড়িতে তারা যেত। কেন? কারণ তারা চাইতো না যে এমন কেউ থাকুক যে যিশু বিনা এই পৃথিবী থেকে চলে যাও। সেটা ছিল একটা প্রজন্ম। কিন্তু আজকের প্রজন্মতে আমরা দেখি যে আমাদের পাশে যিনি বসেছেন, আমাদের প্রতিবেশী, আমাদের কর্মস্থানেতে, they do not even believe in God.
people who we work with, people in our school, people who are our neighbor, they do not know Jesus. They do not even believe in God. তারা ধর্মের বিষয়ে কোনো কথা বলে না। But there was a generation, a few generations ago, when people who knew Jesus, who tasted Jesus, they will be sharing Jesus at their workplace. They will be sharing Jesus in their school. They will be sharing Jesus in their college. They will be sharing Jesus in the locality they stay. They will be sharing Jesus. They will be on fire for Jesus. কিন্তু আজকে সেটা অনেকটা যেন বদলে গেছে। আজকে যখন আমরা দেখি আন্তোকিয়ার মণ্ডলীকে, the church at Antioch, and what God did there, আর ঈশ্বর কি করেছিলেন সেই জায়গাতে, সেই পরিচর্যার প্রেক্ষাপটে আজকের আমাদের ধ্যান আমরা রাখবো। আর আসুন আমরা দেখি প্রেরিতদের কার্যাবলী, Acts chapter 11 verse 19 to verse 30. And we will not read it all together, but we will go verse by verse. আর আমরা পুরোটা একসঙ্গে পড়বো না, কিন্তু আমরা এক পদের পর পদ আমরা পড়বো। আর সেখানে যদি আপনি দেখেন 19 পদে বলছে, ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনিকিয়া, ক্রুপ ও আন্তোকিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল ইহুদিদের নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। আপনি দেখুন কি হচ্ছে। আপনাকে কেন আমি শুরুতে আমি বললাম what happened in Acts chapter 2, what happened in Acts chapter 8, what happened in Acts chapter 10, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিষ্যরা তারা সুসমাচার প্রচার করছে। রিমেম্বার ইন Acts chapter 1 what happens, আপনার মনে আছে প্রেরিতদের কার্যাবলী তার 1 অধ্যায় কি বলছে, যে তোমরা যখন পবিত্র আত্মা পাবে তখন তোমরা সমুদয় জগতে যাবে, তাই না? যিশুর আজ্ঞা সেটা আমাদেরকে বলে যে তোমরা সমুদয় জগতে যাও। আর শিষ্যরা যখন সেই ঈশ্বরের আত্মাকে প্রাপ্ত হয়েছে তখন তারা সমুদয় জগতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইহুদিদের কাছে তারা প্রচার করছে, অইহুদিদের কাছে তারা প্রচার করছে। আর এখন প্রথম পদ যেটা আমরা পড়লাম 19 পদ, সেখানে বলছে ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল। তার মানে কি, যদি আপনি দেখেন এবার ফিরে যান প্রেরিতদের কার্যাবলী তার 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, যেখানে আমরা দেখতে পাই in Acts chapter 6, 7 and 8 we read about how Stephen was martyred. And after that, because the gospel was so powerful, it was transforming the society. The believers were persecuted. আপনি যদি সেখানে পড়েন আপনি দেখতে পারবেন যে সেখানে স্টিফান কি করেছিল, তিনি প্রচার করেছিলেন এবং ধর্মধামেতে যারা মানে তখনকার দিনে যারা রিলিজিয়াস লিডার ছিল সেই তারা কি করেছিল, তাকে বিচারে নিয়ে এসেছিল। এবং তারপরে সে আবার যখন প্রচার করে, আপনি যখন 7 অধ্যায় পড়বেন আপনি দেখবেন যে স্টিফানকে তারা পাথরঘাত করে তাকে মেরে ফেলে। আর তারপরে যারা খ্রিস্ট বিশ্বাসী, স্টিফানের প্রচারে অনেকে যিশুতে এসেছিল, তাদের উপরে একটা তাড়না আসে, তাদের উপরে একটা চাপ আসে এবং তারা কি করছে, তাদের নিজেদের জীবনকে, নিজেদের প্রাণকে বাঁচাতে তারা ছিন্ন ভিন্ন হয়েছে, তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। আর তারা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে বাইবেল সেখানে বলছে ফৈনিকিয়া, ক্রুপ ও আন্তোকিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল ইহুদিদের নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। 20 পদ বলছে, কিন্তু তাহাদের মধ্যে কয়েকজন কুপ্রিয় ও কুরনীয় লোক ছিল। যদি আপনি ইংলিশ বাইবেলে পড়েন সেখানে বলবেন সাইপ্রাস থেকে তারা, এবং সেখানে বলছে ইহারা আন্তোকিয়াতে আসিয়া গ্রীকদের নিকট কথা কইল।
প্রভু যিশুর বিষয় সুসমাচার প্রচার করিল। ভার্স 20 tells us that। আপনি দেখুন কি হচ্ছে, যারা সেই ছিন্ন ভিন্ন হয়েছে তারা কি করছে, তারা গিয়ে কাদের কাছে সুসমাচার প্রচার করছে? আজকে আমার সঙ্গে আপনাদের কথা বলতে, কাদের কাছে সুসমাচার? বলুন বলুন বলুন। জিহুদীদের কাছে। কারণ তারা কারা? তারা হলো জিহুদি, এবং জিহুদিরা জিহুদিদের কাছে প্রচার করছে। অনেক সময় আমরাই তাই হই না? খ্রিস্টানরা গিয়ে খ্রিস্টানদের কাছেই বলছে, এই মণ্ডলীর লোক ওই মণ্ডলীর লোককে সুসমাচার দিচ্ছে। আরে যে খ্রিস্টীয় বিশ্বাসী, he who is Christian, he already knows why you giving the gospel to that person. Give the gospel to that person who have never even heard the name of Jesus, who have never even tested Jesus. তাকে আমাদেরকে সুসমাচার দিতে হবে। আমেন। Assemblies of God চার্চের মেম্বার গিয়ে অন্য একটা মণ্ডলীর মেম্বারকে বলছে তুমি যিশুকে গ্রহণ করো। We need to go to people who do not know Jesus. যারা যিশুকে জানেন না তাদের কাছে আমাদেরকে বলতে হবে। অনেক সময় আমাদের পরিবারের মধ্যে অনেকে রয়েছে যারা যিশুকে জানে না, তাদেরকে বলতে হবে। তাদেরকে আমরা বলতে পারি না কারণ তারা আমাদেরকে চেনে। কারণ যিশুকে বিশ্বাস করার পরে after accepting Jesus also our life have not changed. That's the reason they cannot see the difference. কিন্তু ভালো বিষয়, there is an exciting news। 20 পদ সেখানে বলছে তাদের মধ্যে কিছু জন ছিল যারা কাদের কাছে গেছে? জিহুদীদের কাছে নয়, কিন্তু তারা গ্রীকদের কাছে গেছে। গ্রীকেরা তারা কিন্তু জিহুদি নয়, তারা অজিহুদি, এবং তাদের কাছে সুসমাচার নিয়ে গেছে। তারা নিজেদের বাড়ি ছেড়েছে, নিজেদের বন্ধু বান্ধবকে হারিয়েছে, তারা তাড়িত হয়েছে, তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে সমস্ত কিছু তারা কি করেছে? তারা অন্য জায়গায় ভ্রমণ করেছে। কিন্তু সেই ভ্রমণ শুধু ভ্রমণ নয়, সেই ভ্রমণ হলো একটি লক্ষ্য নিয়ে ভ্রমণ। They were dispersed. They moved away from their own house, but not because just like that. There was a purpose in that. অনেক সময় আমার প্রিয়তমেরা, ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে তাড়না নিয়ে আসে আমাদেরকে জাগানোর জন্য। অনেক সময় আমরা নিজেদের জীবনে আমরা খুব কমপ্লেসেন্ট হয়ে যাই, আমরা খুব নিজেদের কমফর্ট জোনের মধ্যে থাকতে চাই, আমরা তার থেকে বেরোতে চাই না। আর অনেক সময় ঈশ্বর আমাদেরকে নাড়া দেওয়ার জন্য আমাদের জীবনে সমস্যা নিয়ে আসে। আপনি যদি দেখেন তাহলে যখন আমরা প্রেরিতদের কার্যগুলি পড়ি তখন শিষ্যরা কি করছিল জানেন? তারা বলছিল না প্রভু আমরা এখানে প্রার্থনা করছি, যিশু আমি তৈরি হয়ে গেছি, প্রভু যিশু তুমি আমাকে পাঠাও। তারা প্রার্থনা করছিল অন্যরকম, যে প্রভু আমরা প্রার্থনা করছি তুমি অন্য কাউকে পাঠাও। আর যিশু বলছে আমি তো অন্য কাউকে পাঠাবো না ভাই, আমি তো তোকে পাঠাবো। আর তোকে পাঠাতে গেলে আগে তো চেয়ারটাকে নাড়াতে হবে। আর অনেকে আমরা রয়েছি, ঈশ্বর আপনার চেয়ারকে নাড়াতে চায় আজকে, যাতে আপনি ওঠেন এবং আপনি যান এবং আপনার প্রতিবেশীর কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনার কর্মস্থলেতে গিয়ে আপনি যিশুর কথা বলেন। কিন্তু যিশুর কথা বলা মানে অন্য ধর্মকে ছোট করা নয়, অন্য ধর্মের বিরুদ্ধে বলা নয়। তাহলে আপনি একজন নিকৃষ্ট ব্যক্তির কাজ করছেন যদি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনি বলবেন যিশু আপনার জীবনে কি করেছে, যিশু আপনাকে কিরকম ভাবে ভালোবেসেছে, যিশু আপনাকে কিরকম ভাবে উদ্ধার করেছে, যিশু আপনাকে কিভাবে আরোগ্যতা দিয়েছে। অনেক সময় আমাদের আবেগে আমরা অন্য ধর্মকে ছোট করি। যিশু বৃদ্ধি পায় না যদি আপনি অন্য কোন ধর্মকে ছোট করেন। যিশু দুঃখ পায় আপনার অবোধ কাজের জন্য। বোকামো, you are a foolish man when you talk and make other religion look like nothing. We share the love of Jesus. What Jesus did in my life, how Jesus healed me, যিশু কিভাবে
আমাকে সুস্থ করেছেন, যিশু কিভাবে আমায় উদ্ধার করেছেন, যখন আমি যিশু দেখছি তারপরে আমার জীবনে কি পরিবর্তন তিনি এনেছেন। Those are the things that will change their life. সেগুলো তাদের জীবনকে পরিবর্তন করবে। ঈশ্বর আজকে আমাদের নাড়া, যাতে আমরা এগিয়ে যাই, আমরা আমাদের প্রতিবেশীকে গিয়ে বলি, আমাদের বন্ধু বান্ধবদেরকে গিয়ে বলি, যে মুদিখানার দোকান থেকে আমরা জিনিস কিনি তাদেরকে গিয়ে বলি, আজকে আপনার পাশে যিনি বসে রয়েছেন আপনি তাকে বলুন, আজকে ঈশ্বর তোমায় নাড়া। আপনি ভয়ে বলছেন, যদি সেই লোকটা রেগে যায়, ঈশ্বর তোমায় নাড়া, হাতটা দিয়ে যে ভাই তুই মারিস না ভাই, ঈশ্বর তোমায় নাড়া। Let God shake you. Shake you from your sleep, shake you from your laziness, shake you from your spiritual deadness. উঠুন যিশুর জন্য। Sometimes I feel, you know what, Pastor Simon, let me tell you, sometimes I feel like telling, like Jacob and John, James and John, you know, in the name of Jesus, please get up and go and preach the gospel. Amen. গিয়ে প্রচার করো। আন্তঃক্ষিয়াত যে মণ্ডলী ছিল, সেই মণ্ডলী কিছু বৈশিষ্ট্য ছিল, আর আজকে সেটাই আমরা দেখব। প্রথমত আপনি যদি সেই মণ্ডলী দেখেন, কারা গেছে সেই মণ্ডলীতে? যারা ছিন্ন ভিন্ন হয়েছে, তারা তাড়িত হয়েছে। অনেক সময় আমরা তাড়নার মধ্যে থেকে যাইনি, তাই জন্য আমরা জানি না যে তাড়না মানেটা কি। কিছুক্ষণ আগে আমার একটা পুরাতন স্টুডেন্ট এসেছিল নিংথেম, মণিপুর থেকে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি পরিস্থিতি, বলছে আমাদের বাড়িতে আর কিছু নেই, অনেক সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গেছে, পুড়ে গেছে। তাড়না হলো সেটাই, যখন আপনি আপনার প্রাণ নিয়ে শুধু পালাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আর সেই প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের সেই একই অবস্থা হয়েছিল। যারা ছিন্ন ভিন্ন হয়েছে, স্তিফান মারা গেছে, সেখানে তাড়না এসছে, তারা নিজেদের ঘর দৌড় বাড়ি সমস্ত কিছু যা হাতের কাছে পেয়েছে সেগুলো নিয়ে তারা নিজের প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু আপনি তাদের চিন্তা করতে পারেন, can you imagine the immense faith these people had? তাড়না হয়েছে, সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু যিশুর প্রচার বন্ধ করেনি। They were still preaching. তারা তখনও সুসমাচারে বিশ্বাস করে, তখনও বিশ্বাস করে যিশু উদ্ধার করে, তখনও বিশ্বাস করে যে যিশু অলৌকিক কাজ করতে পারে। কিছু জন আছে তারা সাম্প্রদায়িকতার একটা মুখোশ এবং মানসিকতার মধ্যে রয়েছে। তারা জিহুদি, তারা জিহুদির কাছে গিয়ে শুধু বলছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ করি যে সেই জিহুদিদের জন্য যারা বলেছে না না শুধু জিহুদি নয়, এটা এই সুসমাচার সমস্ত জগতের জন্য, আমরা চলো গ্রিক যারা রয়েছে তাদের কাছে গিয়েও আমরা কি করি, আমরা প্রচার করি। এবং তাই জন্য আজকে অনেকে আমরা রয়েছি, আমরা বিশ্বাসে নেই, কিন্তু বিশ্বাসে ছিলাম না, কিন্তু আজকে কেউ আমাদের সঙ্গে বলেছে, কেউ আমাদের চার্চের মধ্যে ইনভাইট করেছে, কেউ কোনো অনুষ্ঠানে ইনভাইট করেছে, আর তারপরে কেউ হয়তো গেছিল খাট কিনতে, এবং খাট কিনতে গিয়ে যদি আপনি চন্দনের ঘটনা শুনেন তাহলে আপনি জানবেন যে খাট কিনতে গেছিল আমাদের এই নেপালি সেকশনের একজন বোন তার বাড়িতে, এবং তার সঙ্গে কথা বলে এবং তাকে বলে যে তুমি আর যখন চন্দন বলে আমিও যিশুকে ভালোবাসি, আমি যিশুকে চিনি, সেই বোন কি বলে, তাহলে তুমি এসো আমার চার্চে। How many of you have ever done that? কতজন আপনারা করেছেন কখনো সেরকম? আন্তঃক্ষিয়াতে যে মণ্ডলী ছিল, প্রথমত it was a laboring church. The first thing about this Antioch church is that they were a laboring church. পরিশ্রমী মণ্ডলী ছিল। এই বিশ্বাসীগুলো, these believers worked hard in sharing the gospel. এই বিশ্বাসীগুলো তারা কঠোর পরিশ্রম করত যিশুর বিষয় অন্যদের বলার জন্য। তারা নিজেদের বাড়ি ছেড়েছে, তাদের সম্প্রদায় ছেড়েছে, তাদের বন্ধু বান্ধব ছেড়েছে, তারা সদূরে গেছে, গিয়ে সেখানে যারা অইহুদি রয়েছে তাদেরকে যিশুর কথা তারা বলছে। তারা কষ্টের মধ্যে থেকে গেছে, তারা তাড়নার মধ্যে থেকে গেছে, অনাহারের মধ্যে থেকে গেছে,
কিন্তু তারা যখন সেই কষ্টের মধ্যে থেকে গেছে, তাদের অনাহারের মধ্যে থেকে গেছে, সেই তাড়নার মধ্যে থেকে গেছে, কিন্তু ঈশ্বর তাদের হাতের কাজকে আশীর্বাদ করেছে। কেন জানেন? সবচেয়ে বড় বাড়ি তৈরি করা আশীর্বাদের কাজ নয়, সবচেয়ে বড় গাড়ি চড়া আশীর্বাদের কাজ নয়, সবচেয়ে বড় কাজ হলো যখন আপনার জীবন অন্য আরেকজনের জীবনকে পরিবর্তন করে দেয়। হালেলুয়া! সেটা হলো সবচেয়ে বড় অলৌকিক কাজ আমার প্রিয় ভাইরা। That's the greatest miracle. That's the greatest miracle. আর এই বিশ্বাসীরা হলো সেরকম বিশ্বাসী যারা কঠোর পরিশ্রম করেছে। আমি চাই আমাদের AJTV Assemblies of God Church বাংলা শাখা যেন সেরকম একটা মণ্ডলী হোক যারা যিশুর বিষয় অন্যদের সঙ্গে তারা ভাগ করে নেয়। শুধু সেই সময়গুলো নয় যেগুলো সুবিধাজনক, সেই সময়গুলো নয় যখন কেউ তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সুবিধা থাকুক, কেউ জিজ্ঞাসা করুক না করুক, আমরা যিশুর কথা সবাইকে বলবো। এই সমুদয় জগৎ পশ্চিম বাংলা যিশুকে জানুক, যিশুকে থাকুক, যিশুকে মেখে দেখুক। হালেলুয়া! কিন্তু অনেক সময় আপনাকে বলি যে সেই সুযোগগুলো আমরা নিই না। প্রত্যেকটি সুযোগ আমাদের নেওয়ার প্রয়োজন রয়েছে আমার প্রিয়তমেরা। অনেক সময় আমরা মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকি, ওয়ার্শিপ টিমে রয়েছি, আশারিং টিমে রয়েছি, ক্রিসমাস প্রোগ্রামে রয়েছি, ইস্টার প্রোগ্রামে রয়েছি। I ask you, how many people have you shared the gospel with? কতজনের সঙ্গে আপনি সুসমাচার ভাগ করেছেন? আমরা আরাধনা দলে থাকতে পারি, আমরা আশারিং টিমে থাকতে পারি, আমরা যে কোনো বিষয় আমরা থাকতে পারি, যে কোনো কাজে থাকতে পারি। We can be involved with the church activities, but how many people have you shared the gospel with? আপনি দেখবেন তারা যখন সুসমাচার ভাগ করে নিয়েছে, তারা যখন সুসমাচার অন্যকে বলেছে, তার ফলাফল কি হয়েছে? 21 পদে আসুন। 21 পদ কি বলছে আপনি দেখুন। সেখানে বলছে, আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল। কাদের উপরে ঈশ্বরের হাত থাকে জানেন? যাদের পয়সা রয়েছে তাদের উপরে নয়, যাদের অনেক প্রতিষ্ঠিত তারা সমাজে তাদের উপরে শুধু নয়, যাদের অনেক নাম দাম ডাক রয়েছে তাদের উপরে নয়, কিন্তু যারা তার আইন তার আজ্ঞাকে পালন করে তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আর যিশু বলে, তুমি সমুদায় জগতে যাও, আমার বিষয় প্রচার করো, আমার বিষয় বলো, তাদেরকে উদ্ধারের পথ দেখাও, তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। হালেলুয়া! সেখানে কি বলছে বাইবেল দেখুন 21 পদে, যে ঈশ্বরের হাত তাদের সহবর্তী ছিল। এবং শুধু তাই নয়, 21 পদ বলছে, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। হালেলুয়া! তারা যখন কি করেছে? তারা যখন শেয়ার করেছে, তারা যখন কি করেছে? তারা যখন সুসমাচার দিয়েছে, তখন কি হয়েছে? অনেকে বিশ্বাস করেছে এবং তারা প্রভুর কাছে এসেছে। আপনার এলাকাতে যখন আপনি থাকেন, আপনি দাঁড়ান, আপনি যিশুর কথা বলুন, সেখানে অনেক লোক তারা বিশ্বাস করবে। আপনাকে আপনার প্রতিবেশীরা, আপনার এলাকার লোকেরা জানুক যে সে হলো খ্রিস্ট বিশ্বাসী। সে যখন অন্য কারোর বাড়িতে কোনো বিপদ হয়, সে ছুটে গিয়ে তার জন্য প্রার্থনা করে। এই সুযোগগুলো আপনি এবং আমি কি নিতে পারি না? আমাদের সুযোগকে নিতে হবে। ভালো লাগে যখন আমি শুনি দেবাশিসের মতন একটি ছেলে যে প্রভুতে নতুন এসছে, সে তার প্রতিবেশীকে প্রভুতে নিয়ে এসছে। হালেলুয়া! আমি প্রার্থনা করি দেবাশিস যেন তার এলাকাতে আরো বেশি লোককে যিশুতে আনতে পারে। আপনারা প্রত্যেকে যেন আপনার এলাকাতে আরো বেশি লোককে যিশুতে আনতে পারেন। হালেলুয়া! আমি চাই আমাদের মণ্ডলী সেরকম একটি মণ্ডলী হোক, যে মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসী মেম্বারশিপ 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 করে কাঁদবেন না, আত্মা 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 করে কাঁদুন। আত্মা চাই। We need soul, God, at any cost, God. Give me soul. I don't need name. I don't need fame. I need soul, so God. Give me soul. প্রভু তুমি আত্মা দাও, আত্মা দাও। প্রভু বাঙালির আত্মা আমার জন্য তুমি রাখো। আমি চাই আমার প্রতিবেশীর কাছে যেতে। আর কতকাল? How long will you need? আর কতকাল আপনাকে ধাক্কা দিতে হবে যিশুর বিষয়ে কাউকে বলার জন্য? আর কতকাল একই জায়গায় আপনি আসবেন, আপনি বসবেন, আর সেই জায়গাটা ছাড়বেন না অন্য কারোর জন্য?
because God wants soul. ঈশ্বর আত্মা চায়। আন্তোকিয়ার মণ্ডলী হলো সেরকম একটা মণ্ডলী যারা আত্মা জয়ী করত। কেন? কারণ তারা কি ছিল? তারা সেই পরিশ্রমী মণ্ডলী ছিল। প্রত্যেকে তারা, একজন দুজন না মণ্ডলীতে, প্রত্যেকে তারা পরিশ্রম করত। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি বলি, they were a leading church, নেতৃত্ব স্থানীয় মণ্ডলী। নেতৃস্থানীয় মণ্ডলী, লিডিং চার্চ, নেতৃস্থানীয় মণ্ডলী। তার মানে কি? এমন একটা মণ্ডলী তারা বিবেচনা করে তাদের নেতৃত্ব চয়ন করত, বিবেচনা করে তারা তাদের লিডারদেরকে বেছে নিত। কেন জানেন? কারণ আন্তোকিয়াতে এমন একটা মণ্ডলী, সেটা অনেক বৃহৎ এবং বহু জাতিগত মণ্ডলী ছিল, এবং শহরের আসা এই বিস্তর শিষ্যদের সাক্ষ্যের মাধ্যমে অনেক লোকেরা রক্ষা ও পরিত্রাণ পেয়েছিল। তাই জন্য আজকে আমরা তামিল গান গাইছিলাম। কেন? কারণ সেখানে হিন্দি ভাষীও রয়েছে, সেখানে তামিল রয়েছে, সেখানে বাঙালি রয়েছে। মণ্ডলী সেরকমই হয়। The church should be ethnic. There should be diversity. তাই না? আমরা যখন খাই তখন আমাদের বাঙালিদের বিভিন্ন পদ থাকে, তাই না? কেউ কেউ আছে 9 পদের খাওয়া ছাড়া খেতে পারে না, কেউ আছে অ্যাটলিস্ট 2টো পদ তো খাবেনি, তাই না? Church is like that. Everybody brings a different flavor, a different taste to the church. But আন্তোকিয়া যে মণ্ডলী ছিল তারা একটু আলাদা ছিল, জেরুসালেম মণ্ডলীর থেকে আলাদা ছিল। কেন? জেরুসালেম মণ্ডলী এবং আন্তোকিয়াতে যে মণ্ডলী তারা কিন্তু একটু আলাদা, ভিন্ন। কারণ আন্তোকিয়াতে যে মণ্ডলী ছিল তারা ওয়েলকামিং ছিল, তারা সবাইকে স্বাগত জানাতো। Any newcomers come, they feel very good. They will go and say, "Thank you for coming. I'm so excited I can see you." They were very welcoming. আর শুধু তাই নয়, তাদের মধ্যে একটা আলাদা স্বাদ ছিল। কেন? বিভিন্ন জাতির লোকেরা সেখানে ছিল। আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন প্রেরিতদের কার্যাবলী Acts chapter 13 verse 1. What does it say? তখন আন্তোকিয়ার মণ্ডলীতে বার্নবা, শিমন যাকে নিগের বলে, কুরুলীয়, লুকিয়, হেরোদের রাজার সহপালিত মনোহেম ও শোল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। আপনি দেখুন সেখানে অনেকে রয়েছে যারা ইহুদি, আবার অনেকে রয়েছে যারা অইহুদি। দুই প্রকারের লোকেরাই সেখানে রয়েছে। আমার নোটসে তাদের বিষয়তেও লেখা রয়েছে যে বার্নবা বিষয়, নিগত যাকে বলছে তার বিষয়, কিন্তু অত ডিটেলসে আমি যাব না, কোনো অন্য সময় হয়তো আমি বলবো। কিন্তু এবার যদি আপনি 2 এবং 3 পদ পড়েন প্রেরিতদের কার্যাবলী Acts chapter 13 verse 2 and 3, যেখানে বলছে তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নবা ও শাউলকে যে কার্য আহ্বান করিয়াছি, এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্তে আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। আন্তোকিয়ার মণ্ডলী এমন একটা মণ্ডলী ছিল যে কেউ এলো তাকে বললো না যে তুমি লিডার হয়ে যাও, না না, ওরকম করে লিডার হয় না। We don't choose our leaders like that. আপনি দেখুন সেখানে তারা কি করছিল, তারা উপবাস করছিল, তারা প্রার্থনা করছিল, তারা আরাধনা করছিল। শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নেবার তালন্ত থাকলে আপনি লিডার হতে পারেন না মণ্ডলী। শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি মণ্ডলীর লিডার হতে পারেন না। মণ্ডলীর লিডার হতে গেলে আপনাকে আত্মার বলেতে চলতে হবে, আত্মার শক্তিতে চলতে হবে, আত্মার রবকে আপনাকে শুনতে হবে, আত্মা যে প্রজ্ঞা দেয় সেই প্রজ্ঞায় আপনাকে কথা বলতে হবে। আর আন্তোকিয়াতে যে মণ্ডলী রয়েছে তার মধ্যে বিভিন্ন লোকেরা ছিল এবং তারা প্রত্যেকে
কি করছে, একটা আলাদা স্বাদ আনছে সেই মণ্ডলীতে। আর আপনাকে বলি, আমি চাই যে আমাদের এই মণ্ডলী যেন সেরকম একটি মণ্ডলী হয়। আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের নেতারা ঈশ্বরকে আবেগের সাথে ভালোবাসেন এবং সর্বপ্রথম এবং সর্বাগ্রে তারা ঈশ্বরকে খোঁজেন। এমন লিডার আমরা চাই। তাই জন্য যখন সাধু পৌল গালাতীয়কে পত্র লিখতে, Galatians chapter 5 verse 16, সেখানে বলছে, so I say live by the spirit and you will not gratify the desire of the sinful nature। তাই আমি বলি, আত্মার দ্বারা বাঁচুন, আত্মার দ্বারা চলো। Now I want you to do something. এখন আমি চাই আপনি একটা কাজ করুন। Take a moment to consider yourself. নিজেকে পরীক্ষা করে দেখুন, আজকের আপনি কি কুসংস্কার পোষণ করেন? আন্তঃকিয়া মণ্ডলীতে কিন্তু সেরকম কুসংস্কারের লোকরা ছিল না। Who are prejudiced, আমরা ইংলিশে they were prejudiced. He's a black fellow, we cannot allow him to preach. Oh, he's too white, we will not allow him to sing. Are we that kind of prejudiced people? আপনি কি কুসংস্কার পোষণ করেন আপনার হৃদয়ে? আরে একজন নতুন এসছে, তাকে কেন ব্যবহার করা হচ্ছে? আমি 50 বছরের উপরে রয়েছি, আমি যেরকম ভাবে ব্যবহার হইনি। এই লোকটা আমার থেকে কি করে বেশি জানে? এই লোকটা আমার থেকে কেন বেশি খুশিতে জীবন যাপন করে? আপনার মধ্যে কি সেই কুসংস্কার আছে? We don't like to think ourselves as prejudice. আমরা চিন্তা করতে চাই না আমাদের মধ্যে কুসংস্কার আছে। কিন্তু আপনাদের বলি, মাঝে মাঝে সেই কুসংস্কারগুলো আমাদের কথাবার্তাতে বেরিয়ে যায়। দ্বিতীয়ত আজকের আমি চাই আপনি এই প্রশ্নের উপরে আপনি লক্ষ্য করুন, ডু ইউ স্ট্রাগল উইথ কন্ট্রোল ইস্যু? আপনি কি নিয়ন্ত্রণ সমস্যার সঙ্গে সংগ্রাম করছেন? ডু ইউ সিক টু বিল্ড ইউনিটি এন্ড হারমনি ইন দ্য বডি অফ ক্রাইস্ট? আপনি কি খ্রিস্টের দেহের ঐক্য এবং সম্প্রীতি গড়ে তুলতে চান, না সেটাকে ধ্বংস করতে চান? Do you seek to build up others and affirm them and listen to their thoughts and value their inputs? আপনি কি অন্যদের গড়ে তোলার জন্য আপনি সিদ্ধান্ত নেন? আপনি কি তাদের কথা শোনেন? আপনি কি তাদের সঙ্গে কাজ করেন? কিন্তু অন্তঃকিয়া যারা প্রাচীনেরা ছিল এবং লিডার ছিল, তারা খুব সতর্ক ছিল। আর তারা তাদের যে জায়গা ছিল, সেই জায়গাতে সেই মণ্ডলী ছিল সবচেয়ে আগে, প্রথম স্থানে। আর আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে চাই যে আমাদের মণ্ডলী যেন একটা আদর্শ মণ্ডলী হোক, যাতে অন্য মণ্ডলী যখন আমাদের দিকে দেখে বলে, that's an example for us, we want to follow Assemblies of God Bengali section, they are an example for us. Amen, amen. তৃতীয় খুব তাড়াতাড়ি বলি, অন্তঃকিয়ার যে মণ্ডলী ছিল, the church of Antioch was a learning church. তারা শিক্ষণীয় মণ্ডলী ছিল। আপনি 25 পদ দেখুন, সেখানে কি বলছে? সেখানে বলছে 25, আমরা পরে আসছি। সেখানে যখন আমরা দেখতে পাই যে তারা লিডিং চার্চ, এই কারণ আমরা দেখতে পাই যে সেখানে কি হয়েছিল জানেন? জেরুজালেম মণ্ডলী থেকে একজনকে পাঠানো হয়েছে। জেরুজালেম মণ্ডলী তারা শুনতে পেয়েছে। জেরুজালেম মণ্ডলীতে নেতৃত্বে কারা রয়েছে? সব কিন্তু যারা জিহুদি তারা রয়েছে। এবং তারা শুনতে পেরেছে যে ঈশ্বর কি কাজ করছে অন্তঃকিয়াতে। মনে আছে আপনার, যখন আপনি বাইবেল পড়েন, আশা করি আপনি পড়েন এবং আপনি পড়েছেন, আর সেখানে সাধু পৌল যখন গিয়েছিল জেরুজালেমে পেরিনদের সঙ্গে, অন্য যারা শিষ্যরা ছিল তাদের সঙ্গে দেখা করতে, তারা কিন্তু তাকে গ্রহণযোগ্যতা দেয়নি। তো সাধু পৌল চলে গেছিল। সেখানে একজনই তাকে সাপোর্ট করেছিল, পরে বার্নাবা। কারণ বার্নাবার অর্থের নামের অর্থ কি? সান অফ এনকারেজমেন্ট, তিনি উৎসাহের সন্তান, তিনি সবাইকে উৎসাহিত করে। তাই জন্য জেরুজালেম, তাদের সিদ্ধান্ত কি যে ইহুদিরা শুধু ইহুদিদের মধ্যেই কাজ করবে, তারা ইহুদিদেরকেই শুধু সুসমাচার, তারা ভুলে গেছে যে যিশু বলেছে সমুদায় জগতে যাও। এবারে যখন অন্তঃকিয়াতে এরকম কাজ হচ্ছে, থ্যাংক গড, তাই না, ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই জিহুদিদের জন্য যারা বলেছিল আমরা জিহুদিদের কাছে গিয়ে শুধু সুসমাচার দেবো না, আমরা গ্রিকদের কাছে যাব যারা অইহুদি। এবং তাদের মধ্যে যখন অনেক প্রভুতে এসছে, অনেক ঈশ্বর কাজ করছে, জেরুজালেম মণ্ডলীতে যারা বসে রয়েছে শিষ্যরা, তারা বলছে, বার্নাবা তুমি গিয়ে দেখে এসো যে ওখানে কি হচ্ছে এবং রিপোর্ট করো।
এবং বার্নাবা গেছে সেখানে দেখতে যে কি সেখানে চলছে। আপনি যদি দেখেন, আপনি যদি পড়েন সেখানে, আপনি আসুন আমরা পড়ি সেখানে 21 পদের পর 22 পদে আমরা সেখানে যাই। পরে তাহাদের বিষয় জেরুজালেম মস্ত মণ্ডলীর কর্ণগোচর হইল, তাহাতে ইহারা আন্তোকিয়া পর্যন্ত বার্নাবাকে প্রেরণ করিলেন। 23 পদ, তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন। কেন? কারণ তিনি সবসময় পজিটিভ, তিনি সবসময় কি করে? উৎসাহ দেয়, এনকারেজ করে। তাই করছে যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে। 24 পদ, কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মা ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আপনি দেখুন বার্নাবা গেছে, কোথায় গেছে? কোথায় গেছে বার্নাবা? জেরুজালেম থেকে কোথায় গেছে? আরে বলুন, আপনার বাইবেলে একটু আগে আমি বলেছি, আন্তোকিয়াতে, অ্যান্টিওকে। এবং সেখানে গিয়ে আমরা হলে কি করতাম? নাক সেটকাতাম, এদের মাইক্রোফোনটা ঠিক কাজ করছে না, এদের আলোটা ঠিক নেই, চার্চে এরকম আলো চলে না, চার্চে এরকম আলো চলে, চার্চে এই জিনিসটা চলবে না, চার্চে ওই জিনিসটা চলবে। প্রথমেই আমরা কি করতে শুরু করি? ক্রিটিসাইজ। কিন্তু বার্নাবা সেরকম ছিল না। সে কি করছে? গিয়ে দেখে আনন্দ করছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে, আস্থা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে যে তোমরা প্রভুতে স্থির থাকো। তাই না? তো আমরা কি করি? যখনই আসি মণ্ডলীতে, অনেকে আমরা আছি, আমরা খুদ ধরতে আসি, পাঁচটার টিভিটা একটু নিচে হলে ভালো হতো। ভাই যখন লাগাচ্ছিলাম কোথায় ছিলিস? পাঁচটার টিভিটা একটু উঠালে ভালো হতো, যখন লাগাচ্ছিলাম ভাই কোথায় ছিলিস? পাঁচটার পর্দার কালারটা না কেন যেন ফ্যাকাশে, একটু রঙিন চঙিন হলে খুব ভালো হতো। ভাই যখন কেউ দিচ্ছিল তুই কেন দিস না? আমরা ভুল ধরতে ভালো পারি। আপনার গানের সুরটা একটু পেকে গেছিল, এই গানের সুরটা আপনি কি করে কোথা থেকে পেয়েছেন? ভাই we should rather say নতুন সুর, এই সুরটা আমি কখনো আগে শুনিনি, কিন্তু ঈশ্বরকে গৌরব দিই যে তুমি এটা গেয়েছো। একটা গান আমি যেরকম ভাবে গাইতে পারি, আই সারেন্ডার অল, আমি র্যাপে গাইতে পারি, আমি জ্যাজে গাইতে পারি, আমার ইচ্ছা। আমাকে ট্রেডিশনালি গাইতে হবে সেটা কোনো মানে নেই। আমরা অনেকে আছি যারা ট্রেডিশন ধরে বসে রয়েছি, ঈশ্বর তাদের আশীর্বাদ করুক, তারা তাদের ট্রেডিশন তাদের নিয়ে, সেগুলো নিয়ে তারা কবরস্থ হোক, প্রেজ গড, নো প্রবলেম। বাট we will worship God the way we want. আমরা ঈশ্বরকে আরাধনা করতে চাই এরকম ভাবে আমি চাই। তো অনেক সময় আমরা কি করি? বার্নাবার মতন আমাদের হতে হবে। যখনই আমরা কিছু দেখি, অলওয়েজ স্পিকিং গুড থিং, ভেরি গুড সং, খুব ভালো গেয়েছো, খুব ভালো নাটক করেছো, খুব ভালো কোরিওগ্রাফি করেছো, we are always encouraging, আমরা সবসময় উৎসাহ প্রদান করছি। তারা বার্নাবাকে বেছে নিয়েছিল, কারণ আপনি দেখুন সেখানে বার্নাবার বিষয়ে কি বলা রয়েছে। সেখানে বলা রয়েছে যে তিনি কি ছিলেন? তিনি পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিল, তাই জন্য তাকে পাঠানো হয়েছিল। খুব তাড়াতাড়ি আমরা জিজ্ঞাসা করি আপনাকে, আজকে একটু সময় আমি নেব, টেক আ লুক অ্যাট ইন ইওর ওন লাইফ। আপনি লাস্ট কাকে উৎসাহ দিয়েছেন? গত সপ্তাহে আপনি কি কাউকে উৎসাহিত করেছেন? আপনি কি কাউকে, কারোর পাশে আপনি দাঁড়িয়েছেন? আপনি কি কাউকে ভালো কিছু বলেছেন? অনেক সময় হয়তো উত্তরটা হলো না, কিন্তু অনেক সময় যখন নতুন বিশ্বাসী হয় তখন কি হয় বলুন তো? উৎসাহ শুধু কাজ দেবে না, তাদেরকে শেখাতে হবে, তাই না? শুধু উৎসাহিত বা উৎসাহ দিলে। আর বার্নাবা কি? বার্নাবা জানেন আমি কি বলেছি? মণ্ডলীতে বিভিন্ন রকমের লোক রয়েছে, তাই না? কেউ খুব ভালো মিষ্টি হাসে, অত গান করতে পারে না কিন্তু মিষ্টি হাসে। কেউ আছে সে আপনার কথা বসে 2 ঘন্টা ধরে শুনবে, আপনার হৃদয় যত বেদনা
আঘাত সব সে বলবে, আর সে হাঁ করে আপনার থেকে শুনবে। ওকে আমার ধৈর্য নেই, তার হয়তো ধৈর্য ছিল। বিভিন্ন গিফট, বিভিন্ন গিফট। তাই জন্য বার্নাবা কি করছে? বার্নাবা কি প্রচার করতে পারে না? বার্নাবাও পারে, বার্নাবাও শিক্ষক। কিন্তু 25 পদ কি বলছে দেখুন, পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার্সে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিওখিয়াতে আনিলেন। Now this fellow বার্নাবা, তার তালন্ত কি? তার তালন্ত কি? উৎসাহ দেওয়া। He is not a preacher, he is not a teacher. Barnabas is an encourager, so he encouraged. But this fellow went all the way 100 miles to Tarsus. কাকে ধরে আনতে? সাধু পৌলকে ধরে আনতে। কেন না? সাধু পৌল হলো ভালো শিক্ষক। পৌল, তুমি এসো, এবং তুমি 100 মাইল গেছে, 100 মাইল পরে তাকে ধরে এনেছে যে তুমি এদেরকে শেখাও। You see, we need to know that আমরা সর্বের সর্বা নয়। We all have our talents. Okay? শান্তনু যেটা করতে পারবে আমি পারবো না, আমি যেটা করতে পারবো শান্তনু করতে পারবে না। Then the church need both of us. উভয়কে মণ্ডলীর প্রয়োজন রয়েছে। আমরা বলতে পারি না আপনাকে ছাড়া আমি করব, শান্তনু বলতে পারে পাস্টর আপনাকে ছাড়া আমি করব। We all need each other. Amen. খুব তাড়াতাড়ি। ওকে, অনেকে মনে মনে ভাবছেন পাস্টর কি করছেন, কিন্তু তারা পৌল এবং বার্নাবা যখন তারা শিক্ষা দিয়েছে তারা ফলাফল দেখেছেন। 26 পদে পড়ুন। 26 পদ বলছে, আর তাহারা সম্পূর্ণ 1 বছর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিলেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যরা খ্রিস্টান নামে আখ্যাত হইল। প্রথম কোথায় খ্রিস্টান নামটা ব্যবহার করা হয়েছে? আন্তিওখিয়াতে। অনেক লোক তাদের জন্য এলো। খুব তাড়াতাড়ি 4 নম্বর, ইট ওয়াজ আ লাভিং চার্চ। তারা প্রেমময় মণ্ডলী ছিল। আপনি যদি দেখেন 28 পদ, সেখানে কি বলছে? তাদের মধ্যে আগব নামে এক ব্যক্তি উঠিয়া পবিত্র আত্মায় আবেশে জানাইলেন যে সমুদয় পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে, তাহা ক্লদিয়ার অধিকারের সময় ঘটিল। 29 পদ, তাহাতে শিষ্যরা প্রতিজন সংগতি অনুসারে ইহুদাদের নিবাসী ভাতৃগণের পরিচর্যার জন্য তাহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন। এখানে কি বলছে? এখানে বলছে তারা কি করেছে? সব শিষ্যরা তারা একত্রিত হয়েছে, একজন ভাববাণী করেছে যে সেখানে একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। There is a famine that is going to come. আর তারা কি করেছে জানেন? সেই মণ্ডলী, তাদের মধ্যে অনেক প্রয়োজন রয়েছে, তাদের মধ্যে অনেক হয়তো সমস্যা রয়েছে, কিন্তু তারা প্রত্যেকে তাদের নিজের যা রয়েছে তারা সেটা দিয়েছে, যাতে তারা সেই অর্থটাকে কাদের জন্য পাঠাতে পারে? কোন মণ্ডলীকে পাঠাতে পারে? জেরুজালেম মণ্ডলীকে পাঠাতে পারে। কার হাতে? বার্নাবা এবং সৌলের বা পৌলের হাত থেকে। তাদের হাত থেকে যেন তারা তাদের সেই অর্থটাকে পাঠাতে পারে। কিন্তু কি বলছে? মহা দুর্ভিক্ষ আসছে। তারাও কিন্তু দুর্ভিক্ষের মধ্যে থেকে যাবে, কিন্তু তখন তাদের মাথায় কি জানেন? আপনারা আমার মতন তারা সেলফিশ, আত্মকেন্দ্রিক তারা ছিল না যে ভাই দুর্ভিক্ষ আসছে, আগে আমি বাঁচি। বাঙালিদের একটা কথা আছে না, আপনি বাঁচলে পাবেন না, আগে নিজে বাঁচি তারপর অন্যকে বাঁচাবো। নোংরা মানসিকতা, শয়তানের মানসিকতা এগুলো। কেন জানেন? যিশু আমাদেরকে বলে তুমি নিজেকে বিলিয়ে দাও। এই জগৎ বলে আপনি বাঁচলে পাবেন না। আমি আমার নিজের বাপের নাম করতে আসিনি, আমি আমার যিশু বাবার নামকে উচ্চকিত করতে এসেছি। আর সেখানে কি বলছে? তারা নিজেদের বিষয়ে ভাবছে না। দুর্ভিক্ষ আসছে, ফ্যামিন আসছে, আমরা খেতে পাবো কি পাবো না হয়ে গেছে, কিন্তু আমাদের ভাইয়েরা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে জেরুজালেম চার্চে, হয়তো আমাদের উপরে অতটা চাপ পড়বে না।
আমরা কোন রকম বেঁচে যাবো, কিন্তু তাদের উপরে চাপ পড়বে, তাই জন্য আমরা তাদের জন্য পাঠাই। They had a loving heart. Do you have a loving heart? আমি জানি না কতজন জানেন, কিন্তু ক্ষমা করবেন, এটা আমি প্রকাশ্যে আনতে চাইনি, কিন্তু আমার ইলাস্ট্রেশন এটা আমি দিয়েছি, কারণ অন্য কোথাও যখন প্রচার করবো এটাই আমি প্রচার করবো। যখন চিত্রিতার মুখ থেকে আমার শুনে, যখন চিত্রিতার অ্যাক্সিডেন্ট হয়েছিল, চন্দনা ছুটে গেছিল। চন্দনাকে সে বলেনি, সে জানতে পেরেছিল যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং চন্দনা গিয়ে তার হাতে 20,000 টাকা দিয়েছে। কেন? Why? Because of love. ভালোবাসার জন্য। পরে সে ডেফিনেটলি তাকে শোধও করেছে, কিন্তু অনেক সময় আমরা কি করি সেটা, তুমি স্যাক্রিফাইস। আমরা অনেকে আছি গেলে হয়তো বলবো দুটো ক্যালকল খাবার পয়সা দিয়ে দিই, 100 টাকা বলবো। আমরা পালকের সঙ্গে তাই করি, বিশ্বাসিত ছেড়ে দিই 100 টাকা। কেন জানেন? আমরা প্রত্যেক দিন বাইরে কত হাজার হাজার লোককে আমরা খাওয়াই, not because we are some great people, it's because of love, just because of love. কারণ ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে, আমরা লোকেদের প্রেম করি। And lastly, and we will close, the fifth thing about this Antioch church is they were a launching church. তারা প্রেরিত মণ্ডলী ছিল, তারা প্রেরণ করতেন। ওকে, যখন আমরা দেখি 13 অধ্যায় তার প্রথম ভাগে, তখন আমরা দেখতে পাই যে যখন সেই প্রেরিতরা তারা প্রার্থনা করছে, তাদেরকে কি বলছে ঈশ্বর? যে তোমরা বারনাবা এবং পৌলকে কি করো? আমার জন্য পৃথক করো। কেন? কারণ ঈশ্বর তাদেরকে কোথাও পাঠাতে চায়। আমেন। ঈশ্বর চায় পাঠাতে। আর তাই জন্যে অনেক সময় আপনাকে বলি যে হয়তো ঈশ্বর আমাদেরকে বলবে যে আমরা কোনো মিশনারিকে সাপোর্ট করি, ঈশ্বর আমাদেরকে বলবে কোনো কাজকে আমরা সাপোর্ট করি। অনেক সময় আমরা ভাবি কি জানেন, যে আমি দশমাংশ দিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। ঈশ্বর শুধু সেটাই বলেছে, শুধু দশমাংশ, আর কিছু দিতে বলেনি। কিন্তু আপনি ভুলে যাবেন না, নতুন নিয়ম বলে আপনার যা কিছু আছে সবই ঈশ্বরের। whatever you have belongs to him. So don't only give you 1/10, don't only give you a tithe. There are times you have to give more than that. Get ready to invest in the kingdom of God. ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করুন। Invest in the kingdom of God because the interest is very high, higher than the bank that this world can offer. ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করুন, কারণ সেখানে যে সুদ আপনি পাবেন সেটা এই জগতের কোনো ব্যাংক আপনাকে সেই সুদ দিতে পারবে না। Invest in the kingdom of God. ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করুন। আন্তোকিয়ার মণ্ডলী ছিল সেরা মণ্ডলী, তারা ঈশ্বরের রবকে শুনেছে, তারা পৌল এবং বারনাবাকে আলাদা করেছে যাতে তাদেরকে পাঠাতে পারে। আর আমি প্রার্থনা করি এমন একটা সময় আসবে যে বাংলা চার্চ বলবে আমরা পাঠাতে চাই একজন মিশনারি, আমাদেরই একজন ভাইকে আমরা পাঠাতে চাই। ঠিক যেরকম পাস্টার সাইমন এখানে রয়েছে, তার মণ্ডলী তাকে পাঠিয়েছে। You see, a church that do not have a mission-mindedness is a dead church, because it's the heartbeat of God is mission. আর তাই জন্য যিশুকে তিনি পাঠিয়েছিলেন এই জগৎকে উদ্ধার করতে। যখন মণ্ডলী আসে এবং মণ্ডলী বলে আমাদের এই ভাই, তার উপর ঈশ্বরের আহ্বান রয়েছে, সে পবিত্র আত্মায় পূর্ণ, সে ধার্মিক, আমরা তার যদি ইচ্ছা থাকে আমরা তাকে এই জায়গাতে আমরা পাঠাবো এবং আমরা তাকে সাপোর্ট করব। It's never easy to be a missionary. It's never easy for Pastor Simon. I know that. He will never tell. But it's never easy. It's never easy. Most probably the church will be supporting them 15,000, 20,000. What do you do with that? We need to support missionaries. We need to send missionaries. That is the heartbeat of God. And সেটা করতে গেলে
আমাদের সকলকে স্যাক্রিফাইস করতে হবে, সকলকে দিতে হবে, সকলকে সেই একই মানসিকতা রাখতে হবে। আমি আর আমার নয়, তখন কথাটা হয়ে যাবে আমাদের, আমাদের মণ্ডলী, আমাদের লোক, আমাদের সম্প্রদায়, আমাদের সমাজ।